আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বৃষ্টির দিন, তো বিকেলবেলায় কি খাবে ভাবছে, বলতেছে কি খাবো কিছু একটা করে দাও বাসার লোক। তো তখন আর কি করা, তো বললাম তাহলে চাল ভেজে দেই। তো বাসায় হচ্ছে চাল, ওই বাসার চালগুলো দিয়ে আমি ভাজি করব। এর জন্য চাল প্লেটে অল্প করে নিয়েছি, আর হালকা একটু লবণ দিয়েছি, আর হালকা একটু পানি দিয়ে আমি চালটাকে প্রথমে মেখে নিয়েছি। তো তারপরে চুলায় কড়াই দিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পর চালগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তো চাল ভাজি খেতে কার না ভালো লাগে, সবার খুব ভালো লাগে। অনেক দিন পর চাল ভাজি খেলাম। তো এর আগে করতে চেয়েছিলাম কেনা চাল, যেহেতু সেগুলো সুন্দর হয় নাই। এটাও কেনা চাল, কিন্তু এটা একটু অন্যরকম, এর জন্য এটা সুন্দর ভাজি হয়েছে। আর এর আগে যেটা করেছিলাম, সে চাল যেমনকার চাল তেমনই ছিল, সেটা আর খাওয়া যায়নি। পরে আর কি করার, সেটা ফেলে দিতে হয়েছে। তো এই চালটা দেখে মনে হলো যে এটা সুন্দর ভাজি হতে পারে। তো এই দেখেন কত সুন্দর ভাজি হয়েছে, আমার দেখে খুবই ভালো লেগেছে। তো শুধু কিন্তু চাল ভাজি করব না, চালের সাথে ডাল থাকবে, তারপর ছোলা থাকবে। তো ডালটাকেও ওইভাবে একটু লবণ আর একটু পানি দিয়ে মেখে নিয়ে তারপর দিয়ে দিয়েছি। সবগুলোই অল্প পরিমাণে অল্প করে তৈরি করেছি। প্রথমে চিন্তা করেছি চালগুলো যদি ভাজি না হয়, তো পরে দেখলাম সুন্দর হয়ে গিয়েছে। এর জন্য চালের সাথে ডালও দিয়ে দিয়েছি। ডালের দেখেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে চালগুলো ভাজি করে আমি প্লেটে নিয়ে নিয়েছি। এখন কত সুন্দর হয়েছে। এখন ডালগুলো এর মধ্যে ঢেলে দিব। ডালের কালারটা ভাজি করাতে চেঞ্জ হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু খেতে খুবই টেস্ট এইভাবে চাল ডাল মিক্সড করে। তো এটার সাথে আমি ঘরে বাদাম ছিল না, এর জন্য বাদাম দেইনি, ছোলা ছিল। সেই ছোলাগুলো এখন একটু ভেজে নেব। এটাও সেমভাবে একটু লবণ আর একটু পানি দিয়ে মেখে নিয়ে তারপর দিয়েছি। অনেকেই বলতে পারেন যে হলুদ দেন নাই কেন। আমি ছোলা ভাজি করলে কখনো হলুদ দিই না, হলুদ ছাড়া আমি ভাজি করি। তো এটাতেও সেইভাবেই আমি ভাজি করতেছি। এই জিনিসটা এইভাবে খেলে খুবই ভালো লাগে। তো এখানে কেউ যদি আপনি ছোলা না দিতে চান, তাহলে সিমের বিচি একটু শক্ত হবে, বাদাম কিংবা মিষ্টি কুমড়ার বিচি, এগুলো দিতে পারেন। এগুলো দিয়ে খেলেও খুবই টেস্ট হয়। এই যে সবগুলো আমার ভাজি হয়ে গিয়েছে। তো চাল ডাল যেটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর পাশে একজন খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে, তো সে চুলার থেকে উঠিয়ে খাচ্ছিল। তো এটাকে আরেকটু গরম করে এখন আমি এটাকে ঢেলে নেব। তো এইভাবে বৃষ্টির দিনে আপনারা ঘরে বসে বিকালের নাস্তা হিসাবে খেতে পারেন। সাথে যদি থাকে রং চা, খুবই টেস্ট হয়। তো আমার চ্যানেল যদি সবার কাছে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, লাইক দেবেন। তো এই যে দেখেন আমি সম্পূর্ণটা প্লেটে ঢেলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে, খেতেও খুব মজা ছিল। তো আপনারা চাইলে এভাবে করে খেতে পারেন। সবারই খুবই পছন্দ, এটা সবাই জানে চাল ভাজি, কারণ এটা বাহিরে যে বাদাম বিক্রি করে সেও চাল ভাজি এখন বিক্রি করে, তো সবাই কিনে খায়।